আসসালামু আলাইকুম। আমি হুসনিয়ারা শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি বরাবরের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকে রেসিপি হলো ভিন্ন স্বাদের পাকা আমের রসমালাই। পাকা আম আর 10 টাকার গুঁড়া দুধের সমন্বয়ে এত সুন্দর মন ভোলানো রসমালাই তৈরি করা যায় সেটা আমার এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। আমি খুবই সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো, যে কেউ বানাতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। গুঁড়া দুধের ম্যাঙ্গো রসমালাই বানাবো। এজন্য এখানে আমি ড্যানো ফুল ক্রিমের 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি। এই প্যাকেটের দাম 10 টাকা করে। যে কোনো জায়গায় যে কোনো দোকানে পাওয়া যায়। এখন আমি 2 প্যাকেট একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। আমি ছোট প্যাকেট নিয়েছি, আপনারা চাইলে বড় প্যাকেটও নিতে পারেন। আর এখানে বেকিং পাউডার নিয়েছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। এর চেয়ে বেশি দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। এর চেয়ে কম দিলেও কোনো সমস্যা নেই। এখন ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এরপরে ঘি নিয়েছি 1 টেবিল চামচ। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে বাটার গলিয়ে দিতে পারেন। ঘি একটু বেশি হলে কোনো সমস্যা নেই। এখন হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এখানে একটা নর্মাল তাপমাত্রার ডিম ভেঙে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে দিব আর সফট একটা ডো তৈরি করে নিব। একবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে। একদম নরম করে মেখে নিতে হবে, পরে শক্ত হয়ে যায়, হাতের সাথে লেগে আসছে। দেখুন এইরকম সফট করে মেখে নিতে হবে। আমার এখানে পুরাপুরি ডিম লাগেনি, এতটুকু বেঁচে গেছে অর্ধেকের মতো। এখন আমি ঢেকে রেখে দিব 5 মিনিট। 5 মিনিটে শক্ত হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন শক্ত হয়ে গেছে। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা বড় বড় করে বানাতে পারেন। একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। আমি ছোট ছোট করে বানাচ্ছি। দেখুন এই রকম করে শিরায় দেওয়ার পরে বড় হয়ে যায় মিষ্টিগুলো। এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। আর ছোট ছোট করে বানানোর জন্য অনেকগুলো হয়েছে। এখন মালাই তৈরি করে নিব। এর জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আপনারা চাইলে লিকুইড দুধ নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়া দুধ। আমি এখানে 3 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে রসমালাই তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধও নিতে পারেন। এখন ভালো করে মিক্স করে নিব। চুলা এখনো অন করে দিইনি, মিক্স করার পরে অন করে দিব। তারপরে দিয়ে দিচ্ছি 3টা এলাচ মুখ ফাটিয়ে। আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম। চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন চুলা অন করে দিয়ে বলক তুলে নেব। একটা বলক উঠে আসলে মিষ্টিগুলো দিতে হবে। বেশি জাল করে ঘন করে মিষ্টি দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভালো কুক হবে না। বলক উঠে আসছে, মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে রাখতে হবে। মিষ্টিগুলো দিয়ে ঢেকে রেখে দিব 7 মিনিট। আর যখনই উতলে পড়ে যেতে লাগবে তখনই ঢাকনা খুলে এইরকম করে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে। যতবার উতলে পড়ে যেতে লাগবে ততবারই ঢাকনা খুলে বাতাস বের করে আবার ঢেকে দিতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে দেব। বেশি নাড়াচাড়া যাবে না, তাহলে মিষ্টিগুলো গলে যাবে। দেখুন মিষ্টিগুলো অনেক ফুলেছে। আবারও ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্যে। 2 মিনিট পর ফিরে আসলাম। মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি এখানে কনডেন্স মিল্ক নিয়েছি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। যেহেতু 1 প্যাকেট গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক দিলে ঘন হবে, খেতেও ভালো লাগবে। দিয়ে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ জাল করব। হয়ে গেছে, ঘন হয়ে আসছে শিরা। এখন আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আমি যেহেতু এখানে ম্যাঙ্গো রসমালাই বানাবো, এজন্য এখানে আমি পাকা একটা আম নিয়েছি। খোসা ছাড়িয়ে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একদম স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে এই রকম করে। এখন আমি এই আমের পিউরিগুলো রসমালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। রসমালাই এখন গরম আছে, এর মধ্যে দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিব।
আপনারা যদি না চান আম দিতে, না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু আমের রসমালাইগুলো খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, এতটাই টেস্টি হয়। এখন আমি নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি, ঢেকে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখাবো। ঠান্ডা রসমালাই খেতে বেশি ভালো লাগে। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। এখন মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে দেখতে। এই মিষ্টিগুলো বানানো খুবই সোজা, যে কেউ পারবে। আমার যদি ভিডিও পুরোপুরি দেখেন তাহলে যে কেউ মিষ্টিগুলো বানাতে পারবেন। দেখুন একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। একদম পারফেক্ট হয়েছে মিষ্টি। দোকানের চেয়েও বেশি টেস্টি হবে এই মিষ্টিগুলো। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।